আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক 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 ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে চলে এলাম কোনো রেসিপি নিয়ে না। আজকে আসলে আমি যেহেতু এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছি, তো আমি সেটার উপরে একটা ছোট্ট ভিডিও দিব। আর ভিডিওটা হচ্ছে, আমরা কোথাও যাওয়ার সময় মহিলারা সবাই, একেবারে সবাই কম বেশি একটু সাজার চেষ্টা করি, মানে একটু পাউডার হলেও দিই, তাই না? এই যে আমি যেমন একটু হালকা ফাউন্ডেশন দিয়ে একটু ট্যালকম পাউডার দিয়েছি, অন্য কিছু মানে অন্য কোনো কম্প্যাক্ট পাউডার বা কিছু ইউজ করিনি। তো যেটাই লাগাই না কেন, এসে কিন্তু আমাদের এটা সুন্দর করে মেকআপটা রিমুভ করতে হয়। রিমুভ করার সময় আমরা যে ভুলটা করি বেশিরভাগ মানুষ, সেটা হচ্ছে আমরা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুলটা করি। সেটা হচ্ছে আমরা খুব কোথাও থেকে এসেই মেকআপটা করার চেষ্টা করি, কি যেন ফেস ওয়াশ দিয়ে ওঠানোর চেষ্টা করি। ফেস ওয়াশ বা সাবান যে যেটা ইউজ করে সেটা দিয়েই মেকআপটা কী করে, মুখটা কোনো মতে একটু ভিজিয়ে তারপরে দেখা যায় যে ফেস ওয়াশ দিয়ে ইচ্ছা মতো ঘষাঘষি করে তারপরে মেকআপটা রিমুভ করে। এটা একেবারেই ঠিক না। এটা হলে হচ্ছে কি, আপনার স্কিনটাতে এমনিতেই কতক্ষণ আপনি স্কিনটা একটু দিয়ে রাখলেন, সেভাবে একটু ক্ষতি তো হলোই, সাথে দেখা যায় যে এসে আবার এক গাদা সাবান ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ইচ্ছা মতো ডলে ডলে তারপর মেকআপটা রিমুভ করছেন, তো সেই সময়ও আবার ক্ষতি করছেন। তো এটা না করে কি করবেন, সেটা হচ্ছে খুবই ইজি ওয়েতে আপনারা মেকআপটা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারেন। আর সেটা করবেন হচ্ছে, এই যে এক নাম্বার হচ্ছে ভেজলিন। আপনাদের সবার ঘরেই ভেজলিন থাকে, পেট্রোলিয়াম জেলি। আসলে ভেজলিন তো একটা কোম্পানির নাম, পেট্রোলিয়াম জেলি। তো আপনারা যেই ভেজলিন বা যেই পেট্রোলিয়াম জেলি ইউজ করেন না কেন, সেটা দিয়ে চেষ্টা করবেন যে এসে মুখটা একটু, মুখ ভিজানোর দরকার নাই, এসেই আমি আসলে যেহেতু এক জায়গায় যাব, আমি তো এখন আর মুখে লাগিয়ে দেখাতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছেন, ধরেন এইভাবে আমি একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে হবে কি, এই যে স্কিনটা আমার সফট হয়ে গেল, আমার ক্ষতি হলো না, প্লাস খুব ইজিলি আমার মেকআপটা কিন্তু রিমুভ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, রিনা তুমি এসে দিছো আমার ভিডিও। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এই যে এইভাবে আপনারা মুখের মধ্যে খুব সুন্দরভাবে একটু মাসাজ করবেন। মাসাজ করার পর একটু রেখে দিবেন, রেখে 5 মিনিটের মতো রাখার পর দেখবেন যে আপনার স্কিনটা সফট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, আর মেকআপটাও খুব আলগা হয়ে গেছে। তখন এই যে এভাবে একটা টিস্যু নেবেন বা টাওয়াল নেবেন বা গামছা নেবেন, যেটা দিয়ে করার মানে ইচ্ছা পোষণ করে সেটা ইউজ করেন। এই যে খুব সুন্দরভাবে আপনার ইটা কিন্তু উঠে যাবে। আমার হাতে তো আর মেকআপ নেই যে উঠবে, তো এভাবে করার চেষ্টা করবেন। আর যাদের মানে ভ্যাসলিনে অনেকের আবার একটু প্রবলেম হতে পারে, যাদের তৈলাক্ত ত্বক, তারা দিতে চায় না, সেক্ষেত্রে আপনারা যেই ক্রিম ইউজ করেন, যেমন এটা আমার বাসায় যেটা ইউজ হয় আমি সেটা দেখাচ্ছি, আপনারা যেটা ইউজ করেন আপনারা সেটাই দিয়ে মেকআপটা রিমুভ করবেন। অথবা লোশন, এরকম একটা লোশন তো সবার ঘরেই থাকে, তো বা এটা না থাকুক, যে কোম্পানিতেই থাক, যেটাই থাক, সেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এই যেভাবে বলে দিলাম সেভাবে মেকআপটা রিমুভ করবেন। আপনার ক্লিন তো হলোই, সাথে আপনার স্কিনেরও যত্ন হয়ে গেল। আপনি যে মেকআপ করার পরে আপনার স্কিনের উপর যে একটা প্রভাব পড়লো, ক্ষতিকর একটা প্রভাব পড়লো, সেটাও কিন্তু হয়ে যাবে। তো এত সহজে করতে পারবেন, আর স্কিনের ক্ষতি হলো না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেল এবং পেজ মারিয়াম সোহেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি এই যে এটা দেখে হয়তো অনেকে ভাবছেন যে এর সাথে হাতে বালা পড়েছে, আবার এটা কি পড়েছে। এটা আসলে কোনো ব্রেসলেট না বা ফ্যাশন করার জন্য পরিনি, এটা হচ্ছে ছোট্ট একটা তসবি। তো এটা সাথে থাকলে হয় কি, যেখানেই যাই সারাক্ষণ তো আর মানে কথাবার্তা বা ইতে থাকি না, সুযোগ পেলে যাতে একটু করতে পারি, সেজন্য এরকম একটা তসবি সাথে নিয়ে নিই। আর যেটা আঙ্গুলে করে দেয়, সেটা আসলে দেখতে অনেক সময় ভালো লাগে না, আর এটা হলে একটু স্টাইলও হয়ে যায়, কাজও হয়ে যায়, তাই এটা নিয়ে নিয়েছি। আর এটাই আমার করা ছিল, ভাবলাম যে আপনারা সবাই আবার কি মনে করবেন, তাই আমি আবার এই ভিডিওটুকু অ্যাড করে দিলাম।